হাফিজুর রহমান সিদ্দিকী একটু পরেই চলে আসবে, বেশি আমার কথা শুনতে পারবেন না। হাফিজুর রহমান সিদ্দিকী এমনি অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন কোরআনের এই খাদেমকে সুস্থতা দান করে। আরো জোরে আমিন। যারা আমিন কর নাই তারা হাফিজুর রহমান সিদ্দিকীর শত্রু। জোরে কর না আমিন। বন্ধু গভীর মনোযোগ, নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে আখিরি জামানার উম্মত ভালো করে শুনবা, যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে বসবাস করবে, তখন মনে করবা কিয়ামত অতি নিকটে। কয় শ্রেণী? সবাই বলেন ভাই, আরো জোরে। এখন ঠিক আছে, মজা পাইতেছি। এবার সবাই জোরে বলেন, কয় শ্রেণীর লোক? আলোচনা বাড়িতে নিয়ে যাবেন, ঠিক কিনা? জোরে কন। আল্লাহর কসম, আমি অনেক ভয় পাইছিলাম যে আমার কণ্ঠটা তো বসা, আমি ওয়াজ করতে পারি কিনা। এখন মনে হচ্ছে ফজর পর্যন্ত করলে কোনো সমস্যা নেই। আমিন কন, আমিন কন। দেওয়ার মালিককে জোর করে, ইচ্ছা করে, এলামের খাটাই বড়াই দিয়ে, কণ্ঠ দিয়ে ওয়াজ করা যায় না, আল্লাহ যদি কিছু না বলে, ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম, 4 শ্রেণীর লোক সমাজের জন্য অনেক বড় ক্ষতিকর, আর তাদের জন্য কিয়ামত আস্তে আস্তে আগে আসতেছে। 4-5 দিন আগে দেখছেন নি আমাদেরকে আল্লাহটা মিস করে দিচ্ছে। কি দিয়ে? জোরে কর। ভূমিকম্প দিয়ে একটা মিস কল মারছে। অনেকের ডরে খাতা বালিশ ফেলে রাস্তা চলেছে। কথা বল না কেন? কারণ কি? কিয়ামতের আলামত, তাও শুক্রবারে। কিবারে? কিবারে ভাই? বন্ধু, এই কিয়ামত কেন হয়? সূরা রুমের 41 নম্বর আয়াত। কত? হাফেজের আছে কত নম্বর? সূরার নাম কি? সূরা রুম। সূরার নাম কি? বাড়িতে নিয়ে যাইবেন, না দোকানে বলবেন হুজুরে কি প্যাঁচ লাগাই গেল, ঠিক নেই? সূরা রুমের 41 নম্বর আয়াতে আমার মালিক ডাক দিয়ে বলে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মালিক আমার ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, গজব, সিডর, নার্গিস, বিলকিস, আর তুফান, করোনা ভাইরাস, আর এই যে ভূমিকম্প, আমি মালিক দিই না, এটা তোমাদের 2 হাতের কামাই। ঠিক কিনা তোমরা কও? তোমরা জিনাখোর, তোমরা চুরি করো, তোমরা মালে কম মাপে কম দাও, বিভিন্ন কারণে আমি রাগ হইয়া মাঝে মাঝে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে কিয়ামতকে স্মরণ করে দিই। ঠিক কিনা জোরে কর। তাহলে এবার আসেন আলোচনা। 1 নাম্বার লোক, কয় নাম্বার? 4 নাম্বার লোকের কথা বলছি। 1 নাম্বার লোক কে? তালি বোঝেন, গভীর মনোযোগ। নবীজি আমার বলে, 1 নম্বরে তোমরা যখন দেখবা সমাজের ভিতরে খারাপ মানুষ, মুরগি চোর, লম্পট, লুচ্চা, বেয়াদব, অশিক্ষিত, বেনামাজি সমাজের যখন নেতৃত্ব দেবে, নেতা হবে, তখন মনে করবা কিয়ামত বড় নিকটে। ঠিক কিনা জোরে কও। আমাদের যশোর, আপনাদের কুমিল্লায় না, মুরগি চুরি করে 3 বার ধরা খাইছে, ও বিচার করে। 3 বার আরেকজনের স্ত্রীর সাথে ধরা খাইছে, খারাপ কাজ করে, মেম্বার, চেয়ারম্যান, লম্পট, নামাজ কালাম নাই, 24 ঘন্টা ইসলামের বিরোধিতা করে। ওই লোকটা আরেকজনের স্ত্রীরে তালাক দিয়ে দেয় স্বামীর অনুমতি ছাড়া, কারণ 2 পার্টির থেকে 10,000 করে 20,000 হাদিয়া খাইছে। ঘুষ না কিন্তু, কি 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 কথা বলে রে? ঘুষ খাইয়া আরেকজন বউরে তালাক দিয়ে দেয়। আলমদের কোনো দাম
নাই চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, এলাকার সমাজের খারাপ লোকটি বিচার করে ফতোয়া দিয়ে দেয়। এই জন্য অনেক ডাক্তারে দুঃখ করে ডাক্তারি ছাড়িয়ে দিতেছে। কেন 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 ডাক্তারে দুঃখ করে বলে, ভাই আমি অনেক ডিগ্রি আনলাম, ডাক্তারি করব, কিন্তু রুগী এসে রোগের কথা বলে না, বলে আমার একটা নাপা দেন, প্যারাসিটামল দেন, আমার মুনাস্টেন দেন। রুগীতে 25 প্রকারের ওষুধের নাম কয়, তা আমি কেমনে ডাক্তার হইলাম? রুগী তো ডাক্তার, কথা বললে কেন? রুগী তো ডাক্তার। আমরা আলেম হইছি, আমাদের বিচারে ডাকে না, তালাকের ফতোয়া আমাদের দরকার নাই। ওই যে লম্পট নেতা আর একজনের বউরে তালাক দিয়ে দেয়, এটা কিয়ামতের 1 নম্বর আলামত। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এলাকায় মূর্খ লোক, অসৎ লোক, জুম্মাও নাই, এমনকি ঈদের নামাজও পড়ে না, এমন 2-1 লোক আছে না সমাজের বিচার করে? আছে না নাই? তাহলে 1 নাম্বার কি বুঝলেন? মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে, নেতা হবে, এটা কিয়ামতের আলামতের 4 নম্বরের 1 নম্বর লোক। নাম্বার 2, মনোযোগ আছে তো আপনাদের? 2 নম্বরে রাসূল আমার বলে, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মাত, পুরুষের কোনো দাম থাকবে না। পুরুষে বিদেশ যাইয়া কামাই করবে, বাংলাদেশে কামাই করবে। পুরুষের টাকা নিয়ে মহিলা হাতে ব্যাগ নিয়ে বাজার করবে। এই জন্য এখন মাছ বাজারে মহিলা, দুধ বাজারে মহিলা, ও মা কাপড় বাজার তো ঢুকাই দেয় না। আপনাদের কুমিল্লায় নাই? আমি গরিবপুর থাকি, মাছ বাজারও দুধ বাজারও মহিলা। 500 টাকা মাছের দাম কইছেন, ওই লাইলি বেগম 700 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে গেছে। কারণ এই টাকা তো লাইলির না, লাইলির গোলাম থাকে আমেরিকা। কথা কয় না? এমন আজ করো, দাওয়াত দিবিনি কর, খবর আছে আজকে কি কর? বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নবীজি আমার মালিক, নারীরা পুরুষের কোনো দাম দিবে না, স্বামীকে মূল্যায়ন করবে না। এমন একটা জামানা আসবে, স্বামীর থেকে দেওরের দাম বেশি হয়ে যাবে। আর মাশাআল্লাহ, এক ঘরে মানুষ 3 জন, মোবাইল 9টা, এমন ঘর 2-1টা কুমিল্লায় আছে না? নাই? নবীজি আমার বলেন, এমন একটি জামানা আসবে, পুরুষেরা, আমাদের দেশের যুবকেরা এত বেয়াদব, এত বেয়াদব, এত বেয়াদব, বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে রাখে, আর বিদেশ যাওয়ার পরে টাকা পাঠায়। এবার মহিলার কাছে পর্দার হজ মানে না, কারণ অ্যাকাউন্টের কাগজপত্র লাইলির নামে। মানে আমি বলবো, হুজুর, আমি বলবো ভাবি বাজারে যাইয়েন না, তা ভাবি কইব, হুজুর আপনার ফতোয়া কবর দেন, কারণ অ্যাকাউন্ট কিন্তু আমার নামে। এই কথা পাচ্ছে কেউ? এই জন্য নবীজি আমার বলেন, ওই জামানায় যারা থাকবে তাদের কিয়ামত ধেয়ে ধেয়ে আসবে। মাঝে মাঝে মুসিবত আসবে, করোনা ভাইরাস আসবে, তুফান আসবে, সিডর আসবে, মাঝে মাঝে ভূমিকম্প হবে। আমি আল্লাহ এগুলো দিই না, তোদের মাছ বাজারে মহিলা দেখে আমি আল্লাহ সইতে পারি না। বন্ধু আমার গভীর মনোযোগ, এবার যুবকদেরকে বলবো, রে যুবকরা, যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, একটু হাত তোলো। যারা বিয়ে করো নাই একটু হাত তোলো ভাই। যারা বিয়ে করো নাই বলো, ও আল্লাহ, জোরে বলো, ও আল্লাহ, আমরা আজকে নিয়ত করলাম বোন নামে কোনোদিন অ্যাকাউন্ট করতাম না। কয় না, কয় না, কয় না, বলে ও আল্লাহ, সবাই জোরে, ও আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম বোন নামে অ্যাকাউন্ট করতাম না। এই কাজ যদি ওয়াদা করতে পারেন, কসম আল্লাহ, মহিলাদের বাজারে আড্ডা একটু কমবে।
কারণ মহিলার কাছে টাকা থাকলে মহিলা থাকে না, 10 জন পুরুষের সমান শক্তি এসে যায়, ঠিক কিনা? এই জন্য 300 টাকার শাড়ি 900 টাকার দাম হয়, 200 টাকার মাছ 500 টাকা দিয়ে কিনতে হয়। আমি লিয়াকত আলী আর আব্দুল আজিজ জিহাদির কোনো পাট নাই। রমজান মাসে গরিপুর বাজারে একটি আমার কাপড় কিনতে গেলাম বাড়ির জন্য, আমার মায়ের জন্য শাড়ি কাপড়, যে দেখি 7-8টা সুন্দরী মহিলা দোকানে বসা। দূর থেকে দোকানওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর আইসি, গেট আউট। আপনি পরে আসেন। আর মহিলার বাবা বোন এক কাপ চা খান, রোজার দিনে বলে চা খাইতো। কত বড় দোকানদারে ফার্ম দিছে রে। এটা নিমসার বাজারে নাই, হ্যাঁ, চান্দিনা নাই, কুমিল্লা নাই, আছে। ভালো করে বুঝবেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, রে উম্মত, যখন পুরুষের উপরে নারীরা কথা বলে, বেয়াদবি করে, কথা শোনে না, স্বামীরে মূল্যায়ন করে না, আরেকজনরে পছন্দ হয়, স্বামীরে পছন্দ হয় না, নিজের স্বামীর টাকা দিয়ে আরেক পুরুষের লগে প্রেম করে, এমন আব্দুল কাদের জিলানী আছে না? কুমিল্লা কিন্তু আমি যত কথা বলতেছি যশোরে, আমি আবার মাইর খাবো, আমি এমন বাদ তো খাইছি না। এ ওয়াজ করলে বাদ দিব কেউ? বন্ধু গভীর মনোযোগ, দুঃখ করে আমার রাসূল ডাক দিয়ে বলে, রে উম্মত, ভালো করে বুঝবি রে উম্মত, যখন দেখবি তোমার থেকে তোমার স্ত্রী বেশি বোঝে, নারীর নেতৃত্ব চলে, ঘন ঘন নারীদের কথা মতো আমি আর আপনি চলি, টাকা আমার বাজারের ব্যাগ আলো নারীর কাছে। আপনি মাছ কিনলে পছন্দ হয় না, শ্বশুরে মাছ কিনলে বৌমা বলে মাছ পচা, বেগুন কিনলে বলে শুকায় গেছে বেগুন, মূলা কিনলে পছন্দ হয় না, তরকারি পছন্দ হয় না। এবার বৌমা ডাক দিয়ে কয় শ্বশুরকে, আব্বা আপনার চোখ ভালো না, এটা কি আনছেন? শ্বশুরে এবার ডাক দিয়ে কয়, বৌমা আর আমি বাজারে এই কথা বল না, আর বাজারে যাইতাম না রে বৌমা, তোর বাজার তুই করে খা। বৌমা মনে মনে কয়, এটার লেগে তো এই বৌমা কি কয়, তাহাজ্জুদ করে ডাক দিয়ে কয়, মালিক আমার শ্বশুর এত ভালো হইল কেমনি? এই বিচার তারা কথা কয়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এইটাই তো গজবের লক্ষণ, এইটাই তো ভূমিকম্পর লক্ষণ। দেখবেন মহিলারা বাড়িতে কোনো কাজ হলে মহিলারা আগে আগে কথা বলে, আবার পেঁয়াজ দিয়ে যদি ধরেন, আমি মহিলা মানুষ কি বুঝি, আছে না? হ্যাঁ আছে না? পেঁয়াজ দিয়ে ধরলে আমি মহিলা মানুষ কি বুঝি, এর আগে কিন্তু সব বুঝি।